আপনার ছেলেরা কি আপনাকে আপনাদের খরচ বরচ দেয় না? ব্যাপার না আসে করতে দেখতেও পাইছিস না বাপকে দেখতেছিস না। হ্যাঁ, ইনি মূলত আমাদের আসিস না, তাও দেখতে আসে না। না কেউ আইসে নেই দেখতে পড়িয়েছে টান দিবেও পারো নি 3 দিনে টান দোন উঠছে পানি উঠছে 12 দিলে কাগজ টাগজ ফেরত দিয়ে 3 দিলে না। এগুলো তো যে কোনো সময় ভাঙি পড়বে, এটা যেভাবে সাপোর্ট দিয়েছেন এগুলো তো খুঁড়িও ভালো নেই। তার মধ্যে লোকজন বসবাস করতে হয়। ঘর দেশে কল দেশে আমাকে দেয়নি, কলও দেয়নি, ঘরও দেয়নি। এই যে সরকারি ঘর আদলা ঘর ওই পাখাতে পানিও দিয়ে আনবে না। আসসালামু আলাইকুম, আমি বর্তমানে আছি রংপুর জেলার বদরগঞ্জ থানার কুতুবপুর ইউনিয়নের একটা গ্রামে। এটা হচ্ছে গ্রামটা হচ্ছে বালাপাড়া। দেখুন, বালাপাড়ায় প্রায় প্রত্যেকটা বাড়িতে বিদ্যুতের লাইন পেয়েছে, কিন্তু এই যে এই বাড়িটা দেখতেছেন, এই বাড়িতে মাত্র 2 জন লোক থাকে, কিন্তু এখানে এখন পর্যন্ত বিদ্যুতের লাইন যায়নি। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা ভিডিওটা প্রত্যেকে শেয়ার করবেন। আর বাড়িঘরের অবস্থা দেখুন, একদম এই বাড়ির মধ্যে থাকে এরা। এখানে দেখুন, একটা চালার ঘরের মধ্যে 2 জন স্বামী এবং স্ত্রী থাকে, এবং এদেরকে আসলে দেখাশোনার মতো কেউ নেই। এই গরমের মধ্যে এই চালার নিচে দেখুন, এই চালার নিচে এখানে থাকে, আর এই গরমের মধ্যে আপনারা এখানেই মূলত রান্না বান্না করে খায়। আপনার ছেলেরা কি আপনাকে আপনাদের খরচ বরচ দেয় না? ব্যাপার না আসে করতে দেখতেও পাইছিস না বাপকে দেখতেছিস না। হ্যাঁ, ইনি মূলত আমাদের আসিস না, তাও দেখতে আসে না। না কেউ আইসে নেই দেখতে পড়িয়েছে টান দিবেও পারো নি 3 দিনে টান দোন দিবেও পারো না। এটা আসলে আমাদের এলাকা, এখানকার এলাকার যারা মানুষ তাদের দায়িত্ব ছিল। এই লোকটা দেখতেছেন, এই লোকটা দীর্ঘ কত বছর, 10 থেকে 15 বছর একটা মসজিদের আজান দিছে আর কি, মুয়াজ্জিন ছিল। তারপরেও এই দেখেন, তার বাড়ির মধ্যে এখন পর্যন্ত বিদ্যুতের লাইন নেই। এই প্রচণ্ড গরম যাচ্ছে এই সময়, এই গরমে তারা হাত পাখা দিয়ে মূলত। বয়স কত বছর হবে আপনার বয়স? প্রায় 90 বছর প্লাস হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত তারা বিদ্যুতের যে সুবিধা সেটা এখনো ভোগ করতে পারেনি। এখনও তারা হাত পাখা দিয়েই মূলত দিন কাটাচ্ছে এই গরমের মাঝেও। দেখুন তাদের পরিবেশের অবস্থা বর্তমানে। তো আমি চাচ্ছি, আমি এদেরকে যতটুকু পারি আমি সাহায্য করব, হেল্প করব। কিন্তু আপনারা যারা আছেন, এই 2 জন মানুষকে যদি তাদের পাশে দাঁড়াতে চান, তাহলে তাদের এই আমাদের কিছু অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা বিকাশে নগদে টাকা প্রেরণ করতে পারেন, এবং আমরা এখান থেকে যে পরিমাণ টাকা উঠবে সেটা থেকে তাদেরকে আমরা বিদ্যুতের ব্যবস্থা করে দেব। এবং ঘরটা দেখুন কি অবস্থায় এলোমেলো হয়ে আছে, এটা আমরা সুন্দরভাবে একটু সাজিয়ে দেওয়ার মতো চেষ্টা করব, এবং তাদেরকে কিছুদিন একটা আয়ের একটা উৎস করে দিতে পারবো। এদের কিন্তু বর্তমানে আয় রোজগার, এই 2 জন মানুষ এখানে থাকে, কিন্তু আয় রোজগারের কোনো পথ নেই এখানে। আপনাদের ইনকাম মানে কীভাবে খান আপনারা বলুন তো? চাল ডাল কীভাবে নিয়ে আসেন? কীভাবে আল্লাহ চালাচ্ছে, সরকারি চালায় 10 টাকা চালের কাট করছে। আচ্ছা আচ্ছা। আর ওই হাবিবের ঘরে এনে গোবর টোবর ফেলাইছে, আর ওরা ধান দেয়, এটা দিয়ে চলছে বাজার সাথে নিয়ে যেত। যারা আমার পেজের ভিডিওগুলি আপনারা দেখেন, তারা একটু মানবিক দৃষ্টিতে দেখবেন। এই জায়গাটা মূলত আমার এখানকার উদ্দেশ্য হচ্ছে তাদের বিদ্যুতের একটা ব্যবস্থা করে দেওয়া। রাতের বেলায় এই অন্ধকারের মধ্যে এই জায়গার মধ্যে এরা বসবাস করে। আপনারা ভিডিওটা যারা দেখবেন, ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করুন, এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করুন। আপনি দাঁড়াতে না পারলেও যেন আপনার পানি উঠছে 12 দিলে কাগজ টাগজ ফেরত দিয়ে 3 দিলে না। এগুলো তো যে কোনো সময় ভাঙি পড়বে, এটা যেভাবে সাপোর্ট দিয়েছেন এগুলো তো খুঁড়িও ভালো নেই। তো শতভাগ বিদ্যুতায়নের এই দেশে যদি আজ পর্যন্ত এইরকম অবস্থার মধ্যে লোকজন বসবাস করতে হয়, ঘর দেশে কল দেশে আমাকে দেয়নি, কলও দেয়নি, ঘরও দেয়নি। এই যে সরকারি ঘর আদলা ঘর ওই পাখাতে পানিও দিয়ে আনবে না, টিউবওয়েলও নেই আপনাদের? কল দে সবাকে কল দেশে, কলে আস্তার ধারে ধারে কল দেশে সবাকে দেশে, কারো বাড়ির ভিতরে তো দেশে, কিন্তু আপনাদের টিউবওয়েলও দেয়নি? ওই পাখে দিয়ে শাসনি কল। হ্যাঁ, দেয়নি। চেয়ারম্যান মেম্বার কত কিছু, একটা টিউবওয়েলও দেয়নি।
পানিও আসলে যাদের দরকার তাদের দেয় না, শুধু মনে করেন যে এই যে টিউবওয়েলগুলো পড়ি আছে, এই ওখানে একটা টিউবওয়েল দেখেন ওই রাস্তার পাশে পড়ে আছে, কিন্তু ওই কোনো ওই ইউজ দেখতে। হচ্ছে না। কত কইছু কল আনতে, তো আমার কলটা দেয়নি। কল সময় দিতে ওই অরণ্যতা তো কল অত দেশে। আচ্ছা, আপনারা ভিডিওটা যারা দেখতেছেন, আর এনার এখানে মোটামুটি একটা বিদ্যুতের লাইন নিতে এখানে হয়তো 6-7 হাজার টাকা খরচ হবে, এবং একটা টিউবওয়েল বসাইতে মূলত ওই রকম প্রায় 7 থেকে 8 হাজার টাকা খরচ হবে। টোটাল 15 থেকে 20 হাজার টাকা চাহিদা একটা। আর যদি আমরা এই ছাউনিতে এখানকার বাইরের যে ইয়াটা যদি আমরা চালা দিতে চাই, তাহলে এখানে হয়তো 10-12 হাজার টাকার প্রয়োজন হবে। অর্থাৎ টোটাল হচ্ছে প্রায় 35 থেকে 40 হাজার টাকার প্রয়োজন। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আপনাদের যদি মানবিক দৃষ্টিকোণ থেকে ভিডিওটা দেখেন এবং আপনাদের বিবেক জাগ্রত হয় যে না, আমার এই টাকার বিনিময়ে একটা লোক, একটা ফ্যামিলি, 2জন মানুষ নানু ভাই হ্যাঁ উপকার হবে। আপনাদের তো হাজার হাজার টাকা নষ্ট হয়ে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে, কিন্তু এই ভিডিওটা এই লোক দুটোর জন্য, দেখুন এখানে কি অবস্থার মধ্যে আছে, এই লোক দুটোর জন্য যদি আপনাদের একটু মায়া হয়, তাহলে আপনারা এই টাকাগুলো আমাদের অ্যাকাউন্টে প্রেরণ করেন। আমাদের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা তাদের সাহায্য করতে পারেন। এবং আপনারা চাইলে যদি আশেপাশে যদি যারা আছেন, তারা যদি তাদেরকে দেখতে আসতে চান, সশরীরে এসেও আপনারা এখানে তাদের কিছু দিয়ে যেতে পারেন। দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। আমি এই ভিডিওটা করে নিলাম। এই ভিডিওটা আমি এখন পেজে ছাড়বো, বুঝছেন। এখান থেকে দেখি আপনাদের জন্য কিছু করতে পারি কিনা। এখানে দেখেন তো কত টাকা আছে, এটা আপাতত দিলাম। এর পরবর্তী, ঠিক আছে, দোয়া করিয়েন। আর যারা এখানে দোয়া